জানে কি কয় 30,000 টাকা পাবো। ভাই আপনি বাড়িতে আহেন, বাড়িতে আয়া বইয়া কথা কই আহেন আহেন। এই তেনা শাড়ি আমি আর পরতে পারুম না, আমি কয়ে দিলাম কিন্তু। মাইসে সামনে এই গরিব সাজতে গিয়া তারপরে একদম মান ইজ্জত কোনো কিছু থাকে না। মাইসে কোনো উঠতে বইতে অপমান করে, আমি এই শাড়ি আর পরতে পারতাম না। এই কথা বাইতে থাকতো তুই কষ্ট না গেলি বাইতে থাকতে করে কি হইতো? থাবড়াইতাম, থাবড়াই যা থালাই দিতাম। তুই গরিব, তুই মানতারস না গেলি, তুই গরিব, তোর স্বামী গরিব, তোর মায় গরিব, বাপে গরিব, হ্যাঁ 14 গোষ্ঠী গরিব। গরিব এটা মানতারস না। গরিব এটা মানতে পারি, কিন্তু এই শাড়ি পইরা থাকলে আমি আর পারুম না। এরপর থেকে যখন সাহায্য নিতে যাইবা তখন তুমি আমার নতুন শাড়ি পরায় নিয়ে যাবে। নতুন শাড়ি পরাই লইয়া গেলে হ্যাঁ সাহায্য আর কেউ করবো না, বড় সাহায্য করে লাগবো। বিয়ার প্রস্তাব দিব। বলে বিয়া প্রস্তুত দিত, আমার বিয়া করার লেগে মাইসা বয়া রইছে। বই এই রইছে নিজের তো। কি হয়েছে তোমাদের? জামাই বউ দাঁড়িয়ে এখানে ঝগড়া করতেছো কেন? ঝগড়া করার দরকার পড়লে বাড়িতে গিয়ে ঝগড়া করো, যাও। কেডা রতনিয়া না, তুই ডাকাত চাইছো কবে? সকালে এসেছি, রাতেই চলে যাব। আর ও এটা কি তোর বউ রে? ভাবি কেমন আছে? ভাবি কেমন আছে এটা পরে কব। তোর বয়স আমার অর্ধেক, তুই আমার তুই করে কইলি গিলি গা। হ্যাঁ আপনি করে ক। সময় জায়গা সব পরিবর্তন তো। চিনোস আমি কে এখন? হ্যাঁ আমি এখন ইবনে রতন। টাকায় আমি অনেক বিরাট চাকরি করি, সরকারি চাকরি করি, বুঝছস? আমার পাওয়ার অনেক রকম। আল্লাহ কি করছ, কি কন আপনি ভাই? তা আসলে আপনার অনেক পাওয়ার, হ্যাঁ অনেক টাকা আপনার। অবশ্য অনেক টাকা পয়সা আমার। ভাই আমরা গরিব, আমাকে কিছু সাহায্য করেন, 5,000 টাকা দেন আমাকে। দেন না। তোরা টাকা আমি কেন দিব রে? ওই যে আমরা গরিব, আমরা তো বেশি গরিব, আমাকে থেকে গরিব কেউ নাই ভাই। আসলে অনেক গরিব গো ভাই আমরা। দেখেন না আপনার ভাই আমার একটা নাক ফুল পর্যন্ত কিনা দিতে পারে না, এই স্টিল পয়রা গুড়ি। তোরা অনেক গরিব না? অনেক গরিব ভাই, অনেক বেশি গরিব। তোদেরকে তো আমার খুব দরকার, তখন আমি খুঁজতেছি তো। আমরা আরে খুঁজতেছেন কি লিগা ভাই? শোন, আমার কাছে একটা কাম আছে, বুঝছো? যদি কামটা করতে পারো সারা জীবন তোরা বৈশা বৈশা খেতে পারবি। কোন কি কাজ? শুনে আমি তো কাম কাজ করতে পারবো না ভাই, আমরা গরিব মানুষ, চাই চিন্তা খাই, কাম কাজের ভিতরে আমরা নাই ভাই। না কাম কাজ করতে পারুম না। আচ্ছা পারলে কিছু টাকা দেন। আরে ভাবি, এই কাম সে কাম না তো, এই কাম অন্য লেভেলের কাম। হ্যাঁ তোরা বেশি গরিব না, আমি তো সরকারি উপর লেভেলে চাকরি করি না। আমি ওইখানে বইলা তোরা লেগে কাঠ ফাঁস করাম। সেই কাঠের মধ্যে তোরা পাবি কি জানো? তখন লেগে মনে কর আমি ব্যবসার লেগে টাকা আনতে পারবো, তোদের বাসস্থান ঠিক করে দেওয়ার লেগে টাকা আনতে পারবো। এরপরে মাসে মাসে তোকে একটা মাসিক ভাতা হিসাবে আমি এনে দিতে পারবো। ভাতা? কি এর ভাতা? আরে বলত, একজনের 10,000 টাকা করে ভাতা পাবি। তো তোর 10, বাবির 10, শাশি আমার 10, তিনজন মিলে তোরা 30,000 টাকা ভাতা পাবি মাসে মাসে। ও আল্লাহ গো আল্লাহ, ভাই জানে কি কয় 30,000 টাকা পাবো। ভাই আপনি বাড়িতে আহেন, বাড়িতে আয়া বইয়া কথা কই আহেন আহেন। না না, বাড়ি যাওয়ার সময় নেই তো, আমার আজকে ঢাকা চলে যেতে হইব। আর কি রাইতে চলে যাবো তো, তোরা এক কাম কর, ওই 1 লাখ টাকা লাগবে ঘুষ। যদি 1 লাখ টাকা ঘুষ দাস তাহলে তো কাম হবে, আর যদি না দিতে পারিস ঘুষ তাহলে কাম হবে না। ঘুষ দিতে পারবো তো ভাই, অবশ্যই পারবো। আমরা গরিব হইয়া জন্মাইছি তো ঘুষ দেওয়ার লেগে, ঘুষ দিয়াম কোনো ব্যাপার না, 1 লাখ টাকা কোনো ব্যাপার না, দিব ভাই তাহলে। কিন্তু ভাই কাজটা জানি হয় ভাই। ও ভাই সরকারি লোক যারা, তারা কখনো মিথ্যে কথা বলে না। টাকা দিবি, কাম হবে। ওকে জি ভাই, তাহলে আমি কিন্তু অপেক্ষা আছি। জি হ্যাঁ জি ভাই, ওকে। আসসালামু আলাইকুম। আল্লাহ গো, এ আমগো দি ভাগ্য কই লাগেছে গা।